আসসালামু আলাইকুম। আমি আপনাদের আরিয়ার বাবা। আজকে আমি আসছি আমার বাড়ির একটা গরু কেনার জন্য। আমি যে হাটে আছি এই হাটের নাম বামন্দি। আপনারা হয়তো অনেকে চেনেন এই হাটটি। এই হাটেই আমাদের গরু নিয়মিত কেনা হয়। আমরা আসি এই হাটে গরু কিনতে। আমি যে জাতের গরু লালন পালন করি সে জাতের গরু খোঁজার জন্য যাব হাটের ভিতরে, দেখব সেই জাতের গরু আছে কিনা। যদি থাকে তাহলে আপনাদেরকে আমি দেখাবো এই সকল গরুগুলো নিলে কেমন হয়। হ্যাঁ, আর গরুর হাটে যারা আসবেন তারা খুব সতর্ক থাকবেন। গরুর হাটের সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে গরুর হাটে দালালিদের যে কী অবস্থা। গরুর হাট মানেই দালাল, গরু যতটা তার থেকে বেশি হলো গরুর দালাল। আপনাদের দেখাবো গরুর দালালদের কী অবস্থা এখানে। এই যে একটা গরু আসছে, আমি এরকম হাট ডিসার গরুগুলোই কিনি, তবে আজকে হাট ডিসার গরু একটু কম হাটে, সেজন্য বেশি একটা পছন্দ হচ্ছে না। তারপর আমি ঘুরে ঘুরে দেখব যে গরুর হাটে গরু কেমন এসছে আজকে। ঈদের পরে আজকে প্রথম হাট, এই জন্য হয়তো বা একটু গরু দাম বেশি। আপনারা দেখেন দালালিদের অবস্থা, আপনারাই দেখেন। ওকে ধাক্কা এইকে ধাক্কা, দুইটো টাকার জন্য মিথ্যার ফুলঝুরি ছোটে এইখানে সব। এই জাতের গরুগুলো কিনলে অনেক ভালো দুধ হয়, আপনারা দেখতে পারেন। তবে আমি এই সকল গরুগুলো কিনি না। আমি হাটের ভিতর ঘুরে ঘুরে দেখছি যে কোন গরুগুলো নেওয়া যায়। আসলে গরু কেনা গরুর হাটে খুবই কষ্টকর, কারণ খেতেল বা আমাদের মতন আম পাবলিক যারা আসে তাদের গরুর হাটে কোনো মূল্যায়নই নেই। দেখেন দালালিদের অবস্থা, দেখেন কী অবস্থা, দেখেন আপনারা। তো যাই হোক, আমরা গরু দেখব এবং কেনা যদি হয় তাহলে আপনাদেরকে আমি জানাবো যে আমি কোন গরু কিনলাম এবং কত দিয়ে কিনলাম, কেমন গরু কিনলাম। চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।